আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় ভাই বোনেরা, আমাদের প্রতিটা মানুষই কোনো না কোনোভাবে বা কোনো না কোনো এজে ঘুমের সমস্যায় ভুগছে। এখন ঘুমের সমস্যা মানে এই না যে আপনার মেলাটোনিনের অভাব বা আপনার ঘুমের ট্যাবলেট লাগবে, বাট এরকম না। আপনার রুটটা কোথায়, কি কি কারণে ঘুমের সমস্যা হয়, এখানে ডায়েটারি ইম্প্যাক্ট কতটুকু আছে, লাইফস্টাইল কি চেঞ্জ করতে হবে এবং সাপ্লিমেন্ট কি লাগবে, আমি সেটা আপনাদেরকে আজকে বলছি এই ভিডিওতে। এক নম্বর কারণ যে কারণে ঘুমের সমস্যা হয় সেটা হচ্ছে ডাইজেশন এবং মেটাবলিজম। যদি খাবার ঠিক মতো না খান সেটা আগে ঠিক করুন। খাবার কি খাবার খেতে হবে সেটা আমি অনেক ভিডিও বলা আছে, কিন্তু ইন জেনারেল আপনি যদি ইনফ্লামেটরি খাবার থাকে সেগুলো আপনি অ্যাভয়েড করেন। গমের তৈরি খাবার, সুগারি খাবার, ভাজা পোড়া, ফার্মের মাংস, সেটা বাদ দিয়ে ন্যাচারাল খাবার খান। শাকসবজি, ফলমূল, ন্যাচারাল মাংস, সাগরের মাছ, এগুলো বেশি খান। খাবারটা ঠিক করতে না পারলে কি হবে, আপনার পেটে ইনডাইজেশন হবে, গ্যাস হবে, ইনফ্লামেশন হবে, পুষ্টি আসবে না, লিভার ফ্যাটি হবে, আর ঘুম আসবে না। কারণ আপনার আনডাইজেস্টেড ফুড মানে খাবার যদি হজম না হয়, সেই আনডাইজেস্টেড ফুডগুলো খাবার এখানে ব্লোটিং তৈরি করবে, কনস্টিপেশন তৈরি করবে, খাবার থেকে পায়খানাতে কনভার্ট হবে না। তাহলে পুরো শরীর যেন ইনফ্লামেটরি কন্ডিশন থাকে এই মেটাবলিক ইস্যু থেকে, তখন আপনার ঘুমটা আসবে না। সেই জন্য আপনার খাবার যেমন ঠিক করতে হবে, আর খাবার ঠিক করার পাশাপাশি আপনি যদি চান খাবারের সাথে অ্যাপল সাইডার ভিনেগার খান অথবা অ্যাপল সাইডার ভিনেগার গামি আকারে খান, কেমন। তারপরে ডাইজেস্ট অ্যান্ড প্রোবায়োটিক, যেটা খাবারের আগে ডাইজেস্ট প্রোবায়োটিক খেলে খাবারটা ভালো করে ব্রেকডাউন হবে এনজাইম দিয়ে এবং গুড ব্যাকটেরিয়া গ্রো করবে। যদি দীর্ঘদিন খাওয়ার সমস্যা, তখন লিভার আবার ফ্যাটি লিভার হয়ে থাকবে। ফ্যাটি লিভার হলে আপনাকে কমপ্লিট ডিটক্সটা খাওয়া লাগবে এবং টোটাল লিভার খাওয়া লাগবে। আবার হজম সমস্যা দীর্ঘদিন থাকলে, লিভার যদি দীর্ঘদিন স্ট্যাগনেন্ট থাকে, ফ্যাটি লিভার হয়, তখন আপনার ইমিউন অর্গানগুলো ভালো কাজ করবে, তখন ইমিউন সিস্টেম ডিসফাংশন হবে। ইমিউন সিস্টেম ডিসফাংশন হলে আপনার ক্যান্ডিডা, ব্যাকটেরিয়া, প্যারাসাইট এগুলো গ্রো করবে। তখন আপনাকে আবার গাট ক্লিনস খাওয়া লাগবে টু ক্লিন দ্য গাট, এবং ইমিউন প্লাস খেতে হবে, কারণ এর মধ্যে ভিটামিন সি, ডি এবং ইমিউন সাপোর্ট সব ধরনের নিউট্রিয়েন্ট আছে, একসাথে দেওয়া আছে, কেমন। 2 নম্বর হচ্ছে ফুড অ্যালার্জি। যদি ফুড অ্যালার্জি থাকে, শরীরে যদি প্রচুর অ্যান্টিবডি তৈরি হয়, শরীরে যদি প্রচুর হিস্টামিন তৈরি হয়, আবার অ্যান্টিবডি তৈরি হবে, তাহলে প্রচুর হিস্টামিন একসময় গিয়ে অ্যান্টিবডি তৈরি হওয়া, তাহলে হিস্টামিন, অ্যান্টিবডি এই সবগুলো এসে আপনার শরীরে লট অফ ইনফ্লামেশন তৈরি করবে, আপনার সবসময় শরীরকে উইক রাখবে। সেখানে যেমন গাট ক্লিনস যেগুলো আগে বলছি সেগুলো করতে হবে, ইনফ্লামেটরি খাবার বাদ দিয়ে প্ল্যান্ট বেস খাবারে আসতে হবে, আবার অ্যালার্জি কেয়ার বা হিস্ট কেয়ার আপনার খাওয়া লাগবে। এটা ডেলি 2 বার খাবেন, ঘুমানোর সময় খাবেন, তাহলে শরীরে ঘুমটা হবে। আবার অনেকে যেটা হয় সবসময় লো এনার্জি ফিল করে, শরীরে ম্যাচ করে, লট অফ ইনফ্লামেশন, জয়েন্টে ব্যথা, সেক্ষেত্রে আপনাকে এগুলো দূর না করলে আপনি ওয়েট থাকবেন। তখন আপনাকে টুরমেরিক জয়েন্ট কার্ড যেটা, এটা সাথে ভাইটাল ম্যাগনেসিয়াম, কারণ ম্যাগনেসিয়ামটাই আপনার শরীরে পানিকে নিয়ে আসবে, কোষে পানিটাকে প্রবেশ করাবে, তখন বডি হাইড্রেটেড থাকবে। আদারওয়াইজ আপনি পানি খাবেন, বাথরুমে চলে যাবেন, পানি পিছু হয়ে চলে যাবে। কিন্তু আপনি যদি শরীরে এনাম ম্যাগনেসিয়াম থাকে, তখন আপনার শরীরে পানি আসতে পারবে, তখন শরীর হাইড্রেটেড থাকবে, আপনি শরীরে ইনফ্লামেশন থাকবে না, ঘুমাতে পারবেন। তাহলে টুরমেরিক জয়েন্ট গার্ড, হিস্ট কেয়ার, ভাইটাল ম্যাগনেসিয়াম, এগুলো যদি আপনি পেইন, ফ্যাটিক বা মাথা ব্যথা ফিল করেন, তখন এগুলো খাবেন। আর অনেকে দীর্ঘদিনের অ্যালার্জির কারণে আপনার সাইনাস সমস্যা হয়, নাজাল ক্যাভিটিগুলো আপনার ক্লগ হয়ে যায়, আপনার মিডল ইয়ারে ইনফেকশন হয়, সেক্ষেত্রে আপনার সাইনাস, লাং, থ্রো যেটা, অ্যালার্জি কমবে, ইমিউন সিস্টেম ভালো হবে, আপনার ঘুম ভালো আসবে। 4 নম্বর হচ্ছে স্ট্রেস। স্ট্রেস ঘুমের জন্য ক্ষতিকর, এটা আমরা সবাই জানি, তাই না? তো স্ট্রেসকেও ইচ্ছে করি করে না, মানে কেউ চাইলেও স্ট্রেসকে ফিরতে পারে না, আর কেউ চাইলে স্ট্রেসে পড়তে পারে না। এটা বডির যখন ডিফেক্টিভ টিস্যু, লিকি গার্ড থাকবে, প্রোটিন ছড়িয়ে পড়বে শরীরে, তখন ইনফ্লামেশন থাকবে। সেই ইনফ্লামেশন থেকে ভালো হওয়ার জন্য আপনাকে কমপ্লিট ডিটক্স খেতে পারেন আপনি, ফুল বডি ডিটক্স হলো। আবার লিভারকে অ্যাক্টিভেট করতে হবে, টোটাল লিভার দিয়ে। তবে টোটাল লিভারটা আপনার ঘুমানোর সময় খাবেন, তখন আপনারা যেটা হবে যে আপনার কমপ্লিটলি লিভারটা ফ্লাশ আউট হবে। আর কমপ্লিট ডিটক্সটা খাবারের একটু পরে, 1 ঘন্টা পরে, তো খাবারের আগে আপনারা পানি দিয়ে খাবেন, ফুল বডি ফ্লাশ আউট করার জন্য। আর টপ 5 এর মধ্যে 5 নম্বরে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যেটা ইএমআর। আমাদের এই লাইট, ইলেকট্রিসিটি, আমাদের ওয়াইফাই, রাউটার, এগুলো আমাদেরকে কনস্ট্যান্টলি হ্যামারিং করে, ইম্প্যাক্ট করে। তো আপনারা যেটা করবেন, আপনারা ঘুমানোর অনেক আগে যেমন খাবার খেয়ে নেবেন, বডি যেন কাম থাকে, ক্লিন থাকে, ইনফ্লামেশন না থাকে। এট দ্য সেম টাইম ঘুমানোর আগে আপনারা ফোনটাকে দূরে থাকবেন, লাইটটা সন্ধ্যার পর লাইট কমিয়ে দিবেন, কারণ আপনার পানিয়াল গ্ল্যান্ড স্টার্ট প্রডিউসিং মেলাটোনিন সন্ধ্যা হওয়ার পর থেকে। এখানে আপনার পানিয়াল গ্ল্যান্ড যখন দেখলো যে অনেক লাইট, মেলাটোনিন তৈরি করবে না। সকালে ঘুম থেকে আর্লি উঠবেন, রাতে আর্লি ঘুমিয়ে যাবেন, সন্ধ্যার পর লাইট কমিয়ে দিবেন, তখন আপনার বডিটা মেলাটোনিন এবং কর্টিজলকে ব্যালেন্স করে আপনার ঘুমানোর জন্য তৈরি করবে। আর ঘুম থেকে সকালে আপনার এনার্জি দিয়ে এনার্জি পেয়ে যাবেন। সো ইউ হ্যাভ টু ব্যালেন্স ইউর বডি, ইউ হ্যাভ টু গো উইথ দ্য নেচার, ইউ হ্যাভ টু গো উইথ দ্য বডি হাউ ইট ইজ ক্রিয়েটেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর অফকোর্স ঘুমানোর সময় আপনারা স্লিপ ডিপ যেটা আছে, এই স্লিপ ডিপটা খেয়ে ঘুমাবেন, কারণ এটা আমাদের সমস্ত ব্রেনের নার্ভগুলোকে কাম করবে। আর ঘুমানোর সময় মাল্টি মিনারেল যেটা আছে, এই মিনারেল থাকলেও শরীরে ব্লাড সার্কুলেশন, ব্রেন ইনফ্লামেশন, সার্কুলেশন সবকিছুকে ব্যালেন্স রাখবে। আর এটার মধ্যে ভিটামিন সি, ডি, খামিং, তারপরে এনএসসি, ম্যাগনেসিয়াম সব একসাথে দেওয়া আছে। এটা আপনি ঘুমানোর সময় খেয়ে ঘুমাবেন। আপনি এক একটা করে খাবার থেকে সবগুলো একসাথে দেওয়া আছে,
আপনি ঘুমানোর সময় বাচ্চাদের জন্য 2টা দ্বারা ঘুমাতে কষ্ট হয়, আর বড় জন্য 2টা স্লিপ ডিপ খেয়ে ঘুমাবেন, দেখবেন আপনার চমৎকার ঘুমাবে ইনশাআল্লাহ। ও আপনি এক্সারসাইজ করবেন নিয়মিত। এক্সারসাইজটা পুরো বডিকে আপনাকে ক্লিন রাখবে, আপনার অ্যালার্জি কমবে, ইনফ্লামেশন কমবে, হরমোনটাকে ব্যালেন্স রাখবে, ঘুমানোর সময় ঘুম আসবে, কারণ ঘুমের হরমোন তৈরি করবে, সকালে আপনার স্টেরয়েড আপনার এনার্জি হরমোন তৈরি করবে, বডিকে ঠিক জায়গা রাখবে। তো আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। ঘুমের, এনার্জির বা স্ট্রেস, অ্যাংজাইটি, নার্ভাস সিস্টেম, হজম, এই ধরনের সমস্যাগুলো ইনশাআল্লাহ আপনি এইভাবে আস্তে আস্তে মুক্তি পাবেন। আর আমি এই ন্যাচারাল মেডিসিন সাপ্লিমেন্টগুলো তৈরি করেছি দীর্ঘ 2 দশক ধরে আমার পড়াশোনা, রিসার্চ এবং ক্লিনিক্যাল প্র্যাকটিসের এক্সপিরিয়েন্স থেকে। কারণ আমি জানি এই প্রত্যেকটা প্রোডাক্টের, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টের কোয়ালিটি কীভাবে NMR, IR, MS, GC এবং HPLCর মাধ্যমে টেস্ট করতে হয়, যাতে করে আমরা দেখতে পারি এগুলো কোয়ালিটি, পটেন্সি এবং বায়ো অ্যাভেলেবিলিটি। শুধু ইনগ্রেডিয়েন্ট বা প্রোডাক্ট না, এগুলো যেখানে তৈরি করা হচ্ছে সেই মাটির অর্গানিক কোয়ালিটি টেস্ট করে, র ম্যাটেরিয়াল টেস্টিং থেকে একেবারে প্যাকেটে আসা পর্যন্ত প্রত্যেকটা লেভেলের কোয়ালিটি মেনটেন করি। শুরু এবং শেষে প্যাকেট হওয়ার আগ পর্যন্ত এটার কোয়ালিটি, পটেন্সি এবং বায়োঅ্যাভেলেবিলিটি ঠিক আছে কিনা আমরা কনফার্ম করি, যাতে করে এই ফাংশনাল মেডিসিনগুলো আপনার জন্য সেলফ হিলিং হয় এবং আপনার শরীরকে ব্যালেন্সে নিয়ে আসতে পারে, যাতে আপনি বিভিন্ন রোগ থেকে, রুট থেকে সুস্থ হতে পারেন। আর প্রত্যেকটা প্রোডাক্টের যে রিসার্চ আর্টিকেলগুলো এই ভিডিও ডিসক্রিপশনে এবং প্রত্যেকটা প্রোডাক্টের ওয়েবসাইটে আমি আলাদা ডকুমেন্ট আকারে অ্যাটাচ করে দিয়েছি, যাতে করে আপনারা প্রত্যেকটা সায়েন্টিফিক গবেষণা হয়েছে যে এটার উপরে আপনারা আরও বিস্তারিত জেনে নিতে পারেন। তো মনে রাখবেন, আপনার যদি কোমরবিড কন্ডিশন থাকে, মানে অন্যান্য শারীরিক সমস্যা থাকে, ওগুলোর জন্য বিশ্বভিত্তিক আপনারা ভিডিও দেখবেন। এবং যদি কোথাও কনফিউশন আসে, কল দেবেন আমাদের যে কোনো সেন্টারে, ডক্টর কনসাল্ট করবেন, আপনার এক্স্যাক্টলি কোন সাপ্লিমেন্টটা লাগবে, কোন ডায়েটটা ফলো করতে হবে, আপনি যাতে এক্স্যাক্টলি বুঝে নিতে পারেন। আর আপনি যদি রাইট সাপ্লিমেন্ট এবং সঠিক কোয়ালিটি সাপ্লিমেন্ট না হয়, আপনার আরও অন্যান্য রোগ দেখা দিতে পারে। এবং আমি অনেক দেখেছি যে এতগুলো সাপ্লিমেন্ট নিয়ে আসছে যেগুলো একদম চাইনিজ ইনগ্রেডিয়েন্ট, বিভিন্ন ব্র্যান্ডের, যদিও আমেরিকাতে প্যাকেজ করা হচ্ছে, এগুলোর মতো চাইনিজ প্রোডাক্ট আমেরিকা হয়ে সারা ওয়ার্ল্ডে যাচ্ছে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আর আমাদের প্রোডাক্টগুলো FDA রেগুলেটেড ল্যাবে তৈরি করা হচ্ছে, এবং আমাদের ল্যাবের প্রত্যেকটা ওয়ার্ড FDA রেগুলেটরি টিম বারবার চেক করে আমাদেরকে অ্যাপ্রুভ করে। আর এমনিতেই আমাদের ল্যাব FDA ছাড়াও ISO এবং GMP সার্টিফাইড। এই জন্য আমাদের সাপ্লিমেন্টে কোনো সাইড ইফেক্ট হয় না। অন্যদিকে যারা বাজার থেকে সাপ্লিমেন্ট নিচ্ছেন বা অনেকে আপনাকে সাজেস্ট করছে যারা আমাদের লাইনের ফাংশনাল বা ন্যাচারাল মেডিসিনে কোনো ডিগ্রি বা সার্টিফিকেশন নেই, তারা এই টেস্টিং, এই কোয়ালিটি জিনিসটা বুঝবে না। তখন আপনাকে বিভিন্ন আকর্ষণীয় মলটে ভরা ব্র্যান্ডের আপনাকে প্রোডাক্ট খেতে বলবে। এতে করে আমি অনেক পেশেন্টকে দেখি কিডনি ড্যামেজ সহ অন্যান্য অনেক জটিল রোগে আক্রান্ত হচ্ছে, যেন আপনি টাকা দিয়ে প্রয়োজন কিনছেন। কারণ যেসব ডাক্তারদের ন্যাচারাল মেডিসিন বা ফাংশনাল মেডিসিনের কোনো ডিগ্রি বা সার্টিফিকেশন নাই, তারা এখানে ওখান থেকে শুনে বা একটু পরে এগুলো বলবে। তারা ড্রাগস ইন্টারেকশন, কোয়ালিটি, পটেন্সি, টেস্টিং, তারা এগুলো বুঝে না বলেই বিভিন্ন আকর্ষণীয় মোড়কে ভরা সাপ্লিমেন্ট আপনাকে খেতে বলবে। আপনি ন্যাচারাল মেডিসিন কম খান, কিন্তু এই ফেক সাপ্লিমেন্টগুলো দিয়ে আপনারা যাবেন না। আর আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ আমাদের এগুলা কোয়ালিটি প্রোডাক্ট হওয়ার কারণে, জেনুইন জিনিস হওয়ার কারণে আমাদের পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন। সো আপনারা সতর্ক থাকবেন। আজকে ফেসবুকের, সোশ্যাল মিডিয়ার সুবাদে অনেকে এই ধরনের ওষুধ বিক্রি করছে, যাদের ন্যাচারাল মেডিসিন বা ফাংশনাল মেডিসিন বা ইন্টিগ্রেটিভ মেডিসিনের কোনো ক্রেডেন্সিয়াল নেই। সো আপনারা আমার ভিডিওগুলো ভালো করে দেখবেন, বুঝবেন, যেটা আপনার লাগবে সেটা দেখে নেবেন। এই সাপ্লিমেন্টগুলো আপনার বিভিন্ন রোগ থেকে ডিপলি হিলিংয়ের কারণ হয় ইনশাআল্লাহ। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন, তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন, যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে, যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে, যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। Last time he was very agitated and jumping around, he's not talking. This time when he came to me, he approached to me as if very regular people. যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 মান্থস আমার 90-95% বেটার।
এটা ভালো ডাইজেস্ট হয়, টয়লেটটা সুন্দর হয়। কথা আগে বলতো অতটা ক্লিয়ার না, এখন পুরো সেন্টেন্স অনেক সময় বলে এবং সাউন্ডটা আগের থেকে ক্লিয়ার আসে। কথা বলার মধ্যে নিজে নিজে ট্রাই করে নাম ডাকলে সে বুঝতে পারে। আলহামদুলিল্লাহ এনার্জিও আসছে, আর ব্যথা 80% নাই। এখন তো আমি অনেক ভালোই আছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে। গুড লাক, গিভ মি হাই ফাইভ। Bye bye to the doctor. একদম ঘুমাতে পারতাম, আমি মোবাইলের কোনো স্ক্রিনে দেখতে পারতাম না, কোনো খাবার হজম হতো না। আস্তে আস্তে ভালো ফিল করতেছি, ভালো ফিল করার পর থেকে স্যার আমি এখন এই পর্যন্ত আসছি। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে তিনজনকেই পিটাচ্ছে, এরকম মানে ভয়াবহ ছিল। আলহামদুলিল্লাহ এখন একদম কথা বলে বোঝানো যায়। দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আগে কেমন ছিল, এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে। আপনার এই ক্রিয়েটিনিন পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। কিডনি আমার 3টা ডায়ালিসিস হয়েছে। আর ডায়ালিসিস 3টা করছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে না? আর লাগছে না। I'm feeling like I'm gonna die every day. I just cry. I had to go to toilet 4-5 times a day. Nowadays, I'm good, alhamdulillah. আমার সবচেয়ে বড় সমস্যা ছিল ডায়াবেটিস, দুর্বলতা, হজমের সমস্যা, এগুলো ছিল। মোটামুটি আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপারই না। পেটের সমস্যা প্লাস ডায়াবেটিক্স প্লাস প্রোস্টেট আর গ্যাস্ট্রিক। আর আপনার ভিডিওটা আরো আগে আমি ইভেন লাইক আমার সুগার লেভেল বেড়ে যাওয়ার আগে যদি আমি পাইতাম যে প্রবলেমটা গেছে, আমি এটা হয়তো ফেস করতাম না। আমার প্রবলেমগুলো হয়তো মানে 50-60% আমার অলরেডি সলভ হয়ে গেছে আর কি, জাস্ট ভিডিও দেখে আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।